বাংলাদেশের নাগরিক ভোটারে খালি ভোটার আপনি আমাকে ধমক দিয়েছেন খালি ভোটার কেউ কিছু হইলো কি না হইলো আপনারা দলীয় চলি আলেন এই জায়গা আমার চাচা যদি চাচা যদি বাড়া যায় তাহলে আপনার সেদিন আপনি ঘুরাইছিলেন উকিল তো এই ধরনের সাথে কথা বলল এই ধরনের উকিল কি বলবে আপনি যে আমাকে ধমক মারলেন কি জন্য এই জায়গাটা আমার আপনি আমাকে ধমক মারলেন আমার বাপের দাবি করতেছি এই জায়গাটা আমার জায়গা আপনার কাছে আমার কাছে না শুনি কেন আছেন আপনি পাবো কোন আপনার কাছে শুনবো শোনা যায় না যে আমরা তো ওই হনে আছে ইনার কাছে জিগালাম ইনারা বলল এখানে আসে জমিটা কাটবো তো সেটা শোনার জন্যই তো আইছি জমিটা কার শুনবেন না আপনি সেটা শোনার জন্যই তো আইছি আমরা কি এখানে আইছে কি জমি দখল নিতে আইছি কি করতে আছেন হ্যাঁ শুনতেই তো আইছি শুনতে আছেন কি শুনতে আইছি আপনি আপনি তেরা কথা কইেন না তো কি শুনতে আইছি মানে আপনি আদালত শুনবে আর আমরা কি করতে আইছি এখানে আমরা কি করতে আইছি এখানে আমরা এখানে সত্য উদ্ঘাটন করতে আসছি কি কার কাছে আমরা যখন বসবো যে আমি তো ঝামেলা আমরাও সরি বলে চলে যাব কথা বলে আপনি অনেক কিছু করতে পারে স্যার আমি কথা বলছি না না মনে আপনি করাবো আমি আপনাকে মনে করাবো আপনি আমাকে ধমক মারা না আপনি মনে করাবো আমি এখানে আমি এখানে ও যে যেদিন মরা বাড়ি আসলাম না 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 আপনি ছেলের কাজ করতে পারেন আপনি বেটার বোর কাজ কন্ট বড় আমার কাজ কন্ট বড় করতে পারেন অবশ্যই আমার আপনি ধমক মারলেন কেন আপনি আমাদের সাথে আইসি রুট ব্যবহার করলেন কেন কি বলবো রে আমার কণ্ঠটাই মোটা না 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 আপনি আমাদের কাছে আইসি রুট ব্যবহার করেছেন আমরা শুনেন তো এখানে আইসে এতক্ষণ বসে আছি তাদের সাথে কথা বলতেছি এই যে আপনাদের নিয়ে আসে এই জমির পাশে মেলা লেগে রয়েছে আপনার কাছ থেকে কি আমার সাংবাদিকতা শিখতে হবে আমি সাংবাদিকতা শিখতে তাহলে আপনি কাগজ চাবো কি না চাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ইনভেস্টিগেশনে আপনি আমাকে সহযোগিতা করলে করবেন না করলে না করবেন আপনি আমাকে কি করে আসে এখানে হুমকি দেন আমি আপনার কাগজ দেখা দেব না না আপনি তো অবশ্যই দেখাবেন সে করব না যদি মই চলে যায় তাও সে ধরনের লোক না ঝগড়া করতে আমার সাথে এ চাচা আগে গায়ে গেছে কেন রাখবে গায়ে বাজার এটা করতেছে কেন এরকম জ্বালাচ্ছে যে সে ছেলে বুঝতে পারছে কি হয় শুনেন হান্নান ভাই তো কথা বলছে আমাদের সাথে বারবার জ্বালাচ্ছে এটা লোক কেউ কথা বলছে আমাদের আপনার মতো বলবেন মজবুল ভাই এখানে বাস করতেছে বুঝতে পারছেন সেজন্য তাদের গুন্ডারে সামরা হয়ে গেছে বুঝতে পারছেন আমার স্বাস্থ্য ভাই সকল কি রকম আমাদের বুঝা হয়ে গেছে জোর করে আপনার বলা বুঝতে পারছেন ঘটনাটা সেজন্য ভাই আমাদের যদি মাইরে গাড়িয়ে ফেলে তাতেও আমার কোনো দুঃখ নাই আচ্ছা সেটা বলছি আমি আরেকটু প্রশ্ন আছে চাচা আপনি কি আগে কোনো আন্ডারগ্রাউন্ড দল করতেন না গো হ্যাঁ চাচা ছেলে সেনাবাহিনী না আমি সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী আমি একজন কৃষক মানুষ আপনার ছেলের কাছে ফোন দেন তো সেনাবাহিনীর জোরে হয় আপনি আইসে পরিচয় দিবেন ভাই আপনারা কেন রাগ হবে কেন আমি কাল পুলিশ আইছে আবার আইছে আপনারা করতে পারেন মানে ওর গরমে আপনার বাননেছে বুঝতে পারছেন পুলিশ আইছে পুলিশের কাছে গেছিলাম পুলিশ আসুক যে আসুক সেই আসুক পুলিশ আর সাংবাদিকের কাছে আসে আদালতের কাছে যা আমরা পারবো না আমরাও কখন যে আদালতের কাছে আমরা তো শুনলামই না জানলামই না এক পক্ষের এক কথা শুনে তো কোনো কিছু হয় না বললো যেটা আপনি মাথা সমস্যা ভিডিও করে নিয়ে যাচ্ছি মাথা ভালো করার লোক কথা আমি আমার বাচ্চাদের আমাকে হুমকি দেয় আইসি ধমক মারছে আমাকে এত 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 বড় কেস আমার ডাকেছে ওরা ওই সেই লোকের ডাক দেন আবার সেই লোকের ডাকে নিয়ে সেখানে মারামারি করাবো বাটাকে ডাকবেন না না ওই লোককে এখানে ডাকবো কেন আমরা আপনাদের কাছ থেকে শুনতে আইছি আপনি বললে বলবেন না বললে না বলবেন এই লোক আমি এলাকা দেখছি দোকানে পার একজনের সাথে মজা করছিল এই লোক তো পাগল আরে পাগল বলেন যা বলেন আমার সমস্যা আছে আপনার সমস্যা ইনি মানে হ্যাঁ আপনি প্রথম আছে এই আপনি পাগল বলে হালকা করতেছেন কি জানেন না উনি পাগল না উনি ভালো মানুষ উনি আমাকে হুমকি দিল কেন আপনি ভালো আমি এখানে আসছি শুনতে আপনি আমাকে হুমকি দিলেন কেন কি হুমকি দিছে আপনাকে হ্যাঁ আপনি আমাকে হুমকি দিয়েছেন যে আপনি এখানে আসলেন কার অনুমতি নেই আমার এখানে আসতে হলে আবার কার অনুমতি নিতে হবে আমাকে কার অনুমতি না সেটা তাহলে দেখেন যে আমি নিয়ে তাহলে আপনি অনুমতি করতে আসি আমি আপনি আমার বলতে আসি পাঁচজন টাকা না সালিশ নাকি করতে এনে সালিশ করতে আসিনি আমরা শুনতে আসছি আমরা সত্য শুনতে আসছি সাংবাদিকের কাম সালিশ করা না কি শুনবেন সাংবাদিকের কাম এটা কি শুনবো সেটা আপনার কাছে করতে যাবো
এখানে মার্ডার হলে আসতে পারে পুলিশের ডেকে নিয়ে আসলে তাহলে সামান্য জমির ব্যাপারে তো আপনারা আসতে সব পারেন না। জায়গায় যেতে পারে। আমরা আসতে পারি না, এটা কে বলেছে? কোন কোন রুলস আছে? ভাবি, আরে ভাই যেখানে নেতা আছে সেখানে সমস্যা সমাধান। ভাবি এদিকে আসেন, শুনেন আপনার উকিলের কাজ ফোন দেন, উকিলের সাথে কথা বলে চলে যাচ্ছে, এনার সাথে কথা বলবো। বারবার আগে বলছি আমার উকিলের সাথে আপনার কথা হয় না। কথা হয়েছে বললো কি সমস্যা আপনার জমিনে আপনার সাথে কোনো কথা নেই। কথা বলুন এটা বড় জমিনি ওই যেটা কিনা তার জমিনি কোথায় নিয়ে আপনার সাথে যান তার সাত জমিনি আমার আছে চোর চুরি করে ঘরের মধ্যে এসে পলা রয়েছে, চোর চোর ডেকে নিয়ে এসে চোরে। ভাই আপনি এখানে আসো, এখানে এসে শুনে ইনার বাপে নিয়ে এসে ওখানে পালাবো। তোমার নাম্বারটা আছে আরে ডাইকে যখন নিয়ে আসে তখন এখানে থাকবে না। না না মুখোমুখি কোনদিন হয় না, দুই পক্ষ নাম্বার আমার নাম্বার বলতে বল আরে ভাই আপনি করেন না একা একা তোর লোক আমি ভিতরে চলে যান ওর পলা রয়েছে ঘরে ভাই ভিতরে যান। আমরা তো যাবোই। ফোন দিয়ে কথা বলছি বল তাহলে আমরা আরে সাথে কথা বাদ দে। আচ্ছা বল আমরা দুই ভাই আপনার সাথে ছেলে ছেলে এবার কাহিনী শুনেন কি বারে সাসার কথা বাদ। এবার আমার কাহিনী শুনেন কাজ হলেন জমি